গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে 10,000-এর বেশি মরদেহ, যেগুলো পচে গলে ছড়াচ্ছে দুর্গন্ধ এবং রোগ জীবাণু। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েলের আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন মধ্যস্থতাকারীরা। বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। বিপরীতে বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে চেয়েছে এই গোষ্ঠীটি। ধ্বংসস্তূপের পাশে বসে এখন শুধুই স্মৃতি হাতড়াচ্ছেন অসহায় আব্দুল বারেক। ইসরায়েলের এক মিসাইলের আঘাতেই গুড়িয়ে গেছে তার বসতবাড়ি, হারিয়েছেন প্রিয়জন। আমি নিজেও আহত হয়েছিলাম। কোনো রকমে সন্তানদের বের করে আনতে পারলেও মাকে তুলে আনার মতো শক্তি ছিল না। বহু মানুষ আটকা পড়েছিল, তাদের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে। গাজার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে প্রায় 10,000-এর বেশি মরদেহ। তীব্র গরমে দ্রুত গলতে থাকা এসব মরদেহ থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে রোগবালাই। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ গেছে 34,600-র বেশি ফিলিস্তিনির। তবে হাসপাতালের নথির ভিত্তিতে তৈরি করা এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি বলে দাবি উপত্যকার নাগরিক সুরক্ষা সংস্থার। যুদ্ধবিরতি নিয়ে এখনও হামাস ইসরায়েলের আলোচনায় কোনো ফল না মিললেও আশাবাদী মধ্যস্থতাকারী দেশগুলো। কায়রোতে আলোচনা শেষে কাতার সফর করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে তারা। এদিকে দেশজুড়ে বিক্ষোভের মুখে ইসরায়েলকে অন্ধ সমর্থনে লাগাম টেনেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে চাপ প্রয়োগের সাথে সাথে দখলদার সেনাদের কর্মকাণ্ডের বিরোধিতা করছে বাইডেন প্রশাসন। একই সাথে পশ্চিম তীর ও জেরুজালেমে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, গুম ও ধর্ষণের অভিযোগে আইডিএফের 4টি ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।